সময় খুব কম, ভাই আমার অল্প কথায় বলার চেষ্টা করি। নিজের ঈমান নিয়ে টিকে থাকার জন্য হাতে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয়, নিজের ঈমান এমন ধরে রাখা কষ্ট হবে। মনে রাখতে হবে, আমরা জানি এই সকল কথা বলা আমাদের জীবনের জন্য রিস্ক। আপনি তো রাতে ঘুমিয়ে যান, কিন্তু আল্লাহর কসম করে বলছি মাঝে মাঝে ভয়ে থরথর করে কেঁপে উঠি, কারণ এই ট্রান্সজেন্ডার ফিতনায় পড়ে বহু তরুণ তরুণী ঈমান হারিয়ে জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত যারা হয়েছিল তারা হচ্ছে নবী রাসূলগণ। নবী রাসূলের আদর্শের সাথে যার আদর্শ যত বেশি মিলবে তার উপরে তত বেশি নির্যাতন আসবে। ঈমান নিয়ে টিকে থাকা এত কঠিন নয়, তবে সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটা মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে, জীবন দিতে রাজি হব, কিন্তু ঈমান যেন কলিজা থেকে বের হয়, ঠিক কিনা? ঈমান ধরে রাখতে হবে। আল্লাহু আকবার। ঈমান কিভাবে টিকিয়ে রাখতে হয়, কিভাবে ঈমানের পথে থাকতে হয় তার বাস্তব দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন পৃথিবীর কিছু ঈমানদার জান্নাতি লোকেরা। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউন, ফেরাউনকে চিনেন আপনারা? কে সেই ফেরাউন? ফেরাউনের নাম কি? ফেরাউনের নাম হচ্ছে ফেরাউন, তাই না? না, ফেরাউনের নাম ফেরাউন নয়। ফেরাউন হচ্ছে মিশরের জাদুঘর, মিশরের যারা বাদশাহ হতো ওই বাদশাদের একটা উপাধি হচ্ছে ফেরাউন। ফেরাউনের আসল নাম হচ্ছে মানিফতা। ফেরাউনের অরিজিনাল নাম হচ্ছে, ইতিহাসবিদরা বলেন মানিফতা তার নাম, ফেরাউন হচ্ছে তার উপাধি। এই ফেরাউনকে আল্লাহ সুটকি বানিয়ে রেখে দিয়েছেন। ফেরাউনের লাশকে এখন পর্যন্ত মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ঈমানদার, সমস্ত কাফের মুশরিকদেরকে, জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? রেখে দিয়েছেন। কি করেছিল সে? তার স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাম। শুধুমাত্র ঈমান আনার কারণে উত্তপ্ত গরম বালুর মধ্যে দুই হাত এইভাবে করে হাতের মধ্যে প্যারেক মেরে, দুই পায়ে প্যারেক মেরে মাঝে মাঝে নির্যাতন চালাতো। ফেরাউন এসে বলতো, বিবি খালি বলো আমি তোমার রব, আমাকে যদি রব মানো বিবি তোমাকে আবার রানী বানিয়ে রাখবো। ফেরাউনের দল বলে সে বলতো, একটা বার খালি আপনি স্বীকৃতি দেন ফেরাউন আপনার রব, ফেরাউনকে রব মানলেই তো আপনাকে ছেড়ে দেই। বলছি যার কলিজায় ঈমান ঢুকেছে, ঈমান দিতে জানে, জীবন দিতে জানে না। সর্বশেষ দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন চালিয়েছে, কিন্তু আল্লাহর বান্দির কলিজা থেকে ঈমান বের করতে পারে নাই। সর্বশেষ হাতের মধ্যে বিশাল একটা পাথর নিয়েছে, আসিয়া আলাইহিস সালামের মাথার উপরে ধরে বলছে, বলো ফেরাউনকে রব মানো কিনা? যদি ফেরাউনকে রব না মানো এই পাথর বেরে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। পাথরের নিচে থেকে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না, আমি তোমার পাশে জান্নাতের স্থান চাই, আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না। পাথর মেরে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, শরীর গিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, এরপরে ঈমান দেয় না। আল্লাহু আকবার। ঈমান হচ্ছে ঈমান। ফেরাউনের মেয়ের খাদেমা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে তাদের সুঘ্রাণ পেয়েছেন। জান্নাতে মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জান্নাতে যখন গেলেন দেখলেন নাকের মধ্যে জান্নাতের এক দিক থেকে খুব সুঘ্রাণ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, বলো তো এই সুঘ্রাণ কিসের? জিবরিল, বলো কিসের সুঘ্রাণ? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ফেরাউনের মেয়ের খাদেমা, তার সন্তানদেরকে সহ শুধু ঈমান রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, তাদের সেই জান্নাতের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলো তাই নাকি? কি সেই কাহিনী? কিভাবে শহীদ হলেন? ফেরাউনকে রব না মানার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ফেরাউনের মেয়ের একদিন চুল আঁচড়াচ্ছে, মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে। চিরুনিটা নিলেন, নেয়ার সময় সেই ফেরাউনের মেয়ের খাদেমা বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে তুললেন। আল্লাহর নাম নিয়ে তোলার সময়
ফেরাউনের মেয়ে শুনে বড় অবাক হলেন, বললেন তুমি কার নামে তুলেছো? বিইসমি আবি, আল্লাহ বলতে কি আমার বাবাকে বুঝিয়েছো? বলছে লা বিইসমি রব্বি ওয়া রব্বি আবি, কি আমি তোমার বাবার রব আর আমার রব সেই আল্লাহর নামে তুলেছি। আচ্ছা তুমি আমার আল্লাহকে, আমার বাবাকে রব মানো না, আল্লাহ মানো না? না না না, তোমার বাবাকে রব মানি না, আমি রব মানি আল্লাহকে। আচ্ছা আমার বাবাকে বলে দিব। ঠিক আছে বলতে পারো। গিয়ে ফেরাউনকে জানিয়ে দিলেন। ফেরাউন শুনে সেই খাদেমাকে ডাকলেন, বলো ঠিক করে আমাকে রব মানো কিনা। ফেরাউনের এই প্রশ্নের জবাবে আল্লাহর বান্দি ইমানদার এক কথায় জবাব দিয়েছেন, আপনার রব আমার রব যেই আল্লাহ, সেই আল্লাহকে রব মানি, আপনাকে রব মানি না, একমাত্র আল্লাহকে রব মানি। তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, যা ইচ্ছা করতে পারেন, তোমার সামনে তোমার সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, শেষ করে দিব, যা ইচ্ছা করতে পারেন। মুসলমানদের ইমান নেয়া, মুসলমানদের জীবন নেওয়া যায়, ইমান নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তোমার ইমানের মজবুত আর শক্তি কত বেশি। ফেরাউনের সেই মেয়ের খাদেমাকে এক পাশে দাঁড় করিয়ে সবগুলো ছেলেকে লাইন ধরে দাঁড় করিয়েছেন। আর মায়ের সামনেই একটা পাতিলের মধ্যে তেল উত্তপ্ত করতে লাগলেন, টকবক টকবক করছে উত্তপ্ত গরম সেই তেলের মধ্যে একটা বাচ্চাকে পাতিলের কাছে নিয়ে মাকে প্রশ্ন করছে, সেই খাদেমাকে প্রশ্ন করছে, তুমি তো মা, তোমার সামনেই তোমার ছেলেকে তেলের মধ্যে ফেলে পুরো দুনিয়ার থেকে বিদায় করে দিব, বলো তুমি ফেরাউনকে রব মানো কিনা? মহিলা দৃঢ় চিত্তে বলছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। ছেলেটাকে ধরেই সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, শরীর থেকে গোস্ত আর হাড্ডি আলাদা হয়ে তেলের সাথে মিশে গিয়েছে। এরপরে আরেকটাকে ধরেছে, বলো ফেরাউনকে রব মানো কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। এক এক করে সবগুলো ছেলেকে শেষ করেছে। সর্বশেষ যখন সেই মহিলার বুকে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা, সেই বাচ্চাটাকে যখন কোল দিয়ে থেকে টান দিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করতে নিয়ে যাচ্ছে, মা তো যতই হোক মায়ের কলিজা ছটফট করা শুরু করেছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, পুরো শরীর থরথর করে কাঁপছে, যেন এখনই বেহুশ হয়ে যাবে। বাচ্চার চেহারার দিকে তাকিয়ে আছে। বড়গুলোকে তো শেষ করেছে মানা যায়, কলিজার টুকরা সন্তানটার এই কষ্ট কোনো মা পৃথিবীর মেনে নিতে পারে না। বারবার চিন্তা করতে লাগলেন, আমি কি করব? আমার ঈমান রক্ষার জন্য আমার বাচ্চাগুলো শেষ, দুধের বাচ্চাটাও তো শেষ হয়ে যাচ্ছে। থরথর করে কাঁপতে লাগলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিশু বাচ্চার মুখ খুলে দিয়েছেন। পৃথিবীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, চারটা দুধের বাচ্চা মায়ের কোলে থাকতেই কথা বলেছেন। একটা হলো ঈসা, একজন হলেন ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় ব্যক্তি হলো জুরাইজের পবিত্রতার ঘোষণা দিয়েছেন এক শিশু বাচ্চা, দুধের বাচ্চা। তিন, ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়েছেন এক দুধের বাচ্চা। চার নাম্বার হচ্ছে এই মহিলার বাচ্চা। মহিলার কোল থেকে বাচ্চাকে নিয়ে সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিবে। মা থরথর করে কাঁপতে লাগলেন, যেন বেহুশ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। আল্লাহ সেই দুধের বাচ্চার মুখ খুলে দিলেন। মুখটা খুলেই চিৎকার দিয়ে বলছে, আমার মা কলিজার টুকরা, মা শোনো, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। আমার মা, আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার এই আযাব খুবই নগণ্য। মা, দুনিয়ার এই আযাব মেনে নাও, আখিরাতের আযাব থেকে বাঁচবে। মা কোনো টেনশন নাই। মুহূর্তের মধ্যে বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। ছেড়ে গিয়েছে, নিজের প্রাণ দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহু আকবার।